বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মাঠে শাপলা তুলতে। দেখুন ঢালাই রাস্তাটা পুরো জলে ডুবে গেছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে এবছর জল হয়েছে, চারিদিকে শুধু জল আর জল। কেউ মাছ ধরছে জলে, কেউ শাপলা তুলছে, প্রচণ্ড পরিমাণে জল হয়েছে বন্ধুরা। পুরো সাদা হয়ে রয়েছে শাপলায়, অনেকে নাল বলে, আমরা শাপলা বলি। মা আর আমি এই জমির থেকেই পাট শাক তুলে নিয়ে গেছিলাম, নিয়ে পাট শাকের একটা ভিডিও আছে আমাদের। আর এখন সেই জায়গাটা দেখুন, জল আর জল, দু সাইডে শুধু জল, রাস্তার উপরে জল উঠে গেছে। ওই একটা ভাই শাপলা তুলছে দেখুন। আর এইখান থেকে কিছুদিন আগে আমি পাট শাক তুলে নিয়ে গেছি, আর এখন পুরো জলে ভর্তি হয়ে গেছে। পুরো মাঠটা এখন পুরো শাপলা শাপলা, যত সাদা দেখছেন টোটালটাই পুরো শাপলা। আমার শাপলা তোলা হয়ে গেছে, আমি এই শাপলাটা নিয়ে এখন বাড়ির দিকে যাব। আর মা কীভাবে বড়া বানাবে আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনিতা ভিলেজ কিচেন। বন্ধুরা, আমি কিভাবে শাপলা দিয়ে বড়া তৈরি করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমার ছোট ছেলে বিলের থেকে শাপলা তুলে এসেছে, দেখেন পুরো তাজা, কীরকম ফুল ফুটে আছে দেখেছেন। এই বড়া কিভাবে তৈরি করব আপনারা দেখবেন। বন্ধুরা সকালবেলা গেছিলাম মাঠে যাওয়ার পরে এই শাপলাগুলো তুলে এনে দেখুন কত বড়, আমার মা কাঁধে নিয়েছে শাপলাগুলো। আর এই শাপলা দিয়ে মা খুব সুন্দর করে একটা বড়া বানাবে। আর আমাদের নতুন লঙ্কা গাছে কিন্তু লঙ্কা হয়েছে, দেখুন বন্ধুরা সব লঙ্কা ধরেছে। এই সব লঙ্কা দেখুন, খুব সুন্দর লঙ্কা হয়েছে। বন্ধুরা চলুন মা কীভাবে বড়া বানাবে আপনারা দেখতে থাকুন, মা কীভাবে বড়া বানাবে। বন্ধুরা দেখুন, আমাদের বাড়ির গাছের লঙ্কা কি সুন্দর হয়েছে। এখন আমি লঙ্কাগুলো তুলে নেব। এই যে দেখুন, একদম কি সুন্দর, খুব ঝাল। দেখুন কি সুন্দর লঙ্কা, একদম তাজা পুরো। এই দেখুন কি সুন্দর লঙ্কা দেখেছেন। একটা লঙ্কা কিন্তু খেতে পারবেন না। বাড়ির গাছের লঙ্কা দেখেন কত সুন্দর হয়েছে, আমার ছোটো ছেলে লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন কি সুন্দর লঙ্কা। বন্ধুরা, শাপলার বড়া বানানোর জন্য এখন আমি সুন্দর মতন শাপলাটা কেটে নেব। বন্ধুরা, এইভাবে শাপলাটা ছুলে নিতে হয়। এই যে এইভাবে একদম আস্তে পর উঠে আসে ছালটা, এই যে একটুও থাকবে না, এই যে সুন্দর মতন উঠে যায়। বন্ধুরা আমরা তো এটাকে শাপলা বলি, আপনাদের ওখানে এটাকে কি বলেন অবশ্যই জানাবেন। অনেকে কিন্তু এটাকে নাল বলে। বন্ধুরা এই শাপলার কিন্তু আমাদের মাছের ঝোলে একটা ভিডিও আছে ছোট মাছ দিয়ে, আপনারা চাইলে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে। আর মা যেটা আজকে বানাচ্ছে এটা অনেকে বড়া বলে, আর আমরা কি বলি মা এটাকে? আমরা ভিয়া ভাজা। আর এইগুলো কি মা, এগুলো এই যে কেটে রেখেছো? এগুলো হচ্ছে গিয়ে নারকেল পাতার শলা। ও নারকেল পাতার শলা এগুলো। বন্ধুরা মা এই বড়াটাকে কি বলি? অনেকে তো বড়া বলে, আমরা কি বলি? আমরা ভিয়া ভাজা বলি। আমরা ভিয়া ভাজা বলি। এই গরম গরম ভাত দিয়েও খেতে ভালো লাগে, আবার মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। বন্ধুরা আজকে যে বড়াটা বানাচ্ছে এটাকে আমাদের এখানে বলা হয় শাপলার ভিয়া ভাজা। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর মা কিন্তু এক করে প্রত্যেকটা শাপলা কিন্তু খুব সুন্দর মতো ছুলে নিচ্ছে দেখুন, একদম সুন্দর মতো। নখ দিয়ে আস্তে পর চাপ দিলেই মাথাটা ছুলে যায়। এই যে দেখুন একদম পুরো ক্লিয়ার ভাবে পরিষ্কার হয়ে আসে। এই যে এইভাবে ছুলে নিতে হয়। শাপলাগুলো ছোলা হয়ে গেছে, এখন আমি এক আঙুল করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নেব। এইভাবে সব একভাবে এক মাপে কাটলে পরে দেখতেও ভালো লাগে, ভাজাটাও ভালো হয়। এই শাপলার ভিয়া ভাজা কিন্তু অনেকে জানে না মা। না, এই তো এইভাবে সব একভাবে এক মাপে কিন্তু কেটে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর ভাজাটাও ভালো হবে। এই সব এক সাইড কুচকুচ করে কেটে নিতে হয়। একদম সরু সরু করে কাটতে হয়, তাহলে মাখাটা ভালো হয়। এই যে একদম সরু সরু করে কাটছে, কুচি কুচি করে কাটতে হয়। বন্ধুরা, আমি এখন শাপলা বেয়া বানানোর জন্য বেসনটা মাখিয়ে নেব। তার মধ্যে কি কি দেবো আপনারা পুরো দেখুন। আমি এখন লঙ্কার মধ্যে বেসনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখন বেসনের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ মাখার মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছে। বন্ধুরা সুন্দর মতন এখন আমি মাখিয়ে নেব।
আমি এখন দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল দিচ্ছি। এই যে এইভাবে জল দিয়ে মাখাতে হয়। এই যে এইভাবে সুন্দর মতন মাখাতে হয়। যত মাখাটা ভালো হবে ততই বড়াটা ফুলবে, খেতেও ভালো লাগবে। এই যে এইভাবে মাখাতে হয়। বন্ধুরা, বেসনটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি নারকেল পাতার শলা দিয়ে এখন আমি সুন্দর মতন ভেয়াগুলো বানিয়ে নেব। বন্ধুরা, মা কিন্তু সব সুন্দর মতো এক করে কিন্তু এই ভিয়াগুলো বানিয়ে নিচ্ছে। দেখুন কি সুন্দর করে বানিয়ে নিচ্ছে মা। এই যে বন্ধুরা, বাড়িতে এইভাবে ভেয়াগুলো বানিয়ে নেবেন। এই দেখেন কি সুন্দর। বন্ধুরা, আমি এক এক করে সবকটা ভেয়া বানিয়ে নেব। আর আগের থেকে বেসনটা তো মাখিয়ে রেখেছে মা। কিছু সময় বেসনটা রেখে দিলে মাখিয়ে, বেসনে কিন্তু বড়াটা খুব সুন্দর হয়। ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেলটা কড়াইতে দিয়ে দেবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি বেয়াটা সুন্দর মতো ভেজে নেব। বেসনের শাপলাটা এইভাবে সুন্দর মতো মাখাতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দেবো। এক করে সুন্দর মতো ছেড়ে দেবো। বন্ধুরা, আমি এখন উল্টে পাল্টে বড়াগুলো সুন্দর মতো ভেজে নেব। এই যে কি সুন্দর ফুলে বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলো নামিয়ে দেবো। এক এক করে শাপলার ভেয়াগুলো লাল লাল করে ভেজে নেব। মা একদিকে ভাজছে আর আমি একদিকে খাচ্ছি। গরম গরম দেখুন ভিতরটা কেমন হয়েছে বন্ধুরা, ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে, বাইরেটা মুচমুচে আর ভিতরে হালকা নরম। মানে নরম বলতে শাপলাটা একদম গলে গেছে। এটা হচ্ছে শাপলার ভিয়া ভাজা, দারুণ লাগে। ঝাল ঝাল, এর ভেতর দিয়েছে হচ্ছে চালের গুঁড়ো, বেসন আর হচ্ছে কাঁচা লঙ্কা। দারুণ লাগছে, হালকা হলুদ, হালকা লবণ। দারুণ। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা, এই বড়াটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। গরম গরম ভাতে ভালো লাগে, মুড়ির সাথে। আর এই বড়াটা থাকবে, মানে এই ভিয়া ভাজাটা থাকবে, সেটাও খুব সুন্দর লাগবে খেতে। মানে এটা একটা বড়া,
আমরা এটাকে ভিয়া ভাজা বলি। কেন দেখবেন কলা গাছের, আমরা ছোটোবেলায় কলা গাছ দিয়ে এরকমভাবে ভিয়া বানাতাম, তার জন্য এটা ভিয়া ভাজা আমাদের এখানে সবাই বলে, গ্রামের ভাষায় এটাকে ভিয়া ভাজা বলে। খেতে দারুণ লাগে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, করে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, মায়ের হাতের ঐতিহ্যবাহী রান্নাগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা।